কতখানি ফুলে উঠেছে দেখুন। এইভাবে ফুলে কিন্তু অনেক সময় এমনও হয়েছে যে ফেটে গেছে, হ্যাঁ, ফুলতে ফুলতে। তো লুচি ফোলানোর জন্য তেলটাকে খুব গরম রাখতে হবে, আবার কয়েকটা ভাজতে ভাজতে বেশি গরম হলে আঁচ কমাতে হবে। নমস্কার বন্ধুরা, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি লুচি বানাবো। কিসের লুচি সেটা করতে করতেই দেখাবো। আর এই লুচি কিন্তু আপনারা সকালের ব্রেকফাস্ট বা দুপুরে যদি লাঞ্চের সাথে খেতে চান সেটাও হতে পারে, আবার রাতে যদি ডিনার করতে চান সেটাও ডিনার হিসাবেও কিন্তু এটা খাওয়া যেতে পারে। এখানে আমি একটা ছোটো বাটির 1 বাটি মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছি। এটা আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, মিক্সি জারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ দই, জল দিলাম, দইয়ের জলও দিলাম একটু, লাগলে পরে আবার দেব জল। একটু জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম প্রায় 1 চামচ মতো, দিয়ে একসাথে এগুলোকে সব বেটে নেব। বাটা আমার হয়ে গেছে। আমাকে আর একটু দই দিতে হয়েছে, দইয়ের জলটাও একটু দিয়েছি। হ্যাঁ, একটু বেশি না দিলে, এটা লিকুইড না হলে ভালো মতো কিন্তু এটা পেস্ট হবে না, একটু খিচখিচে থেকে যাবে। আমি খিচখিচে চাইছি না, সেই জন্য আর একটু দই আর একটু জল দিয়েছি। ময়দা যেটা নিচ্ছি একটুখানি চেলে নিচ্ছি, চেলে নিলে কোনো রকম যদি লাম্প থাকে সেটা চলে যাবে। এবার দেখাচ্ছি। 2 কাপ ময়দা চেলে নিয়েছি, তার মধ্যে এই পেস্টটা দিয়ে দিচ্ছি। প্রথমে পেস্ট দিয়েই কিন্তু এটা মাখবো, জল টল কিচ্ছু দেওয়া হবে না। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো বিট নুন, এবার এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি আন্দাজ মতো। কেউ ইচ্ছা হলে সাধারণ চিনিও দিতে পারেন, আমার গুঁড়ো চিনি ছিল তাই দিলাম। আর দইটাকে এটা ব্যালেন্স করবে। এবার এগুলো আমি শুকনো মেখে নেব। এখন কিন্তু জল বা তেল কিচ্ছু দিচ্ছি না, ভালো করে এগুলো আগে মেখে নেব, তারপরে দেখব কতটা জলের দরকার, সেই অনুযায়ী দেব। এরকমভাবে মাখা হয়েছে। এবার এতে আমি আরও জিনিস মেশাবো। এবার এতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আবার এটাকে তেল দিয়ে শুকনো মেখে নেব। এখনও কিন্তু আমি জল দিচ্ছি না, আগে তেলটা ভালো করে মেখে নেব এর সাথে, তারপরে দেখছি। তেল দিয়ে মাখা হয়ে গেছে। এবার এতে আমি আস্তে আস্তে জল দিয়ে মাখবো, জল ঢালছি, জলটা দিয়ে মাখবো, একসাথে পুরো জল দেব না। দই অনেকটা নরম করে দেয় এগুলোকে, আর দইয়ের একটা সুন্দর গন্ধ আছে, এই জন্য এটা ভীষণই ভালো লাগে। ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকের ময়দাটাকে নিয়ে নেব। ময়দা আমার মাখা হয়ে গেছে। এই যে পুরোপুরি ভাঙেনি, এইগুলো কিছু কিছু এরকম দানা দানা মতো আছে, দেখতেও ভালো লাগছে, কিন্তু খুব একটা হাতে লাগছে না আর কি। হ্যাঁ, এগুলো মুখে পড়বে, বেশ ভালো লাগবে। এবার আমি এটা একটু 10 মিনিট মতো আমি স্ট্যান্ডিং টাইম দিচ্ছি, আর একটু নরম হয়ে যাক। দইটার জন্য আর একটু নরম হবে। 10 মিনিট পর ফিরে এলাম। এবার এগুলো লেচি বানিয়ে নেব। লেচি বানিয়ে নিয়ে ফিরে আসছি। করে নিয়ে ফিরে এলাম। সবটা আমি করলাম না, আমার লাগবে না অতটা, এটা কিছুটা রেখে দিলাম, পরে আবার করা যাবে। বেলে নিচ্ছি তেল দিয়ে ময়দা দিয়ে, যে যেরকম পারবেন বেলে নেবেন।
চারিদিকটাই একটু সমান করার চেষ্টা করছি, সাইডগুলো এইভাবে টেনে দিতে হবে, ব্যাস। এদিকে কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর, বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু খুব সুন্দর একটা মানে ছিটছিটে একটা ব্যাপার এসছে। এইভাবে বেলে নিয়ে ফিরে আসছি। তেল গরম হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দিচ্ছি এবার এটা উল্টে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়েছে, আর এক পিঠ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এটা তুলবো। তোলার সময় কিন্তু আঁচটা বাড়িয়ে দিয়েছি, তেলটা তাহলে পুরোটা ঝরে যাবে ভালো। ছাঁকনি দিয়ে তেলটাকে ভালো মতো ঝরিয়ে নিয়ে তারপরে আমি তুলে নেব। ভালো করে কিন্তু তেল ঝরিয়ে নেব আগে। আর একটা ভেজে নিচ্ছি। কতখানি ফুলে উঠেছে দেখুন। এইভাবে ফুলে কিন্তু অনেক সময় এমনও হয়েছে যে ফেটে গেছে। হ্যাঁ, আঁচ বাড়িয়ে দিলাম, এবার এটা তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে নিয়ে আমার মটরশুঁটির লুচি রেডি টু সার্ভ। এখনকার মতো রাখছি, পরে ফিরে আসবো। মটরশুঁটির লুচি করে দেখবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন, তাহলে ভালো লাগবে। আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।